পেঁয়াজ কলি শীতকালীন সবজির মধ্যে একটি অত্যন্ত টেস্টি একটি সবজি। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে পেঁয়াজ কলির একটি ছোট্ট এবং চটজলদি রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো পেঁয়াজকলির ছেচকি। তার জন্য আমি পেঁয়াজকলি আর বেগুনকে ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। 3টে শুকনো লঙ্কা, 5টা চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 5 ফোড়ন। এখন আমি রান্নাটা করে নেব। সরষের তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন করে নেব শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি এভাবেই। বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলিগুলো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। লবণ হলুদের সাথে ভালো মতো করে বেগুন পেঁয়াজকলি ভালো করে মিশিয়ে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামেই রেখেছি। এখন দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ হওয়ার জন্য ওয়েট করব। আমি 2-3 মিনিটের জন্য আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবার লো টু মিডিয়ামে ফ্লেমটাকে রেখে ঢাকা দিয়ে দেব। আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালো মতো যাতে পেঁয়াজকলিটা সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি, জলটাও টেনে নিয়েছে, পেঁয়াজকলিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা যদি পছন্দ করেন ধনেপাতা কুচিটা দেবেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। ধনেপাতাটা দিলে হয় কি খাবারটা সেন্টটাও এনহ্যান্স করে, টেস্টটাকেও এনহ্যান্স করে। এই জন্যই ধনেপাতাটা দিলে ভালো লাগে। আমার রান্নাটা কমপ্লিট। এটা রুটি, ভাত, পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। আপনারা এটা করে খাবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।